হযরতে তালহা কাজে যাবে, উম্মে সালমাকে ডেকে বলে, স্ত্রী রে, আমার ছেলেকে তুমি দেখে রাখো। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আমি তোর কখনো অযত্ন নেই না, আমি তোকে দেখেই রাখি, আপনি কি বলতে চান? তালহা বলে, স্ত্রী রে, তারপরে ওর যত্ন নিও। আমার কেন যেন মনে হয় আজকে কাজে থেকে ফিরে বুঝি আমার ছেলেকে আর দেখতে পাবো না। স্ত্রী বলে, স্বামী রে, আমি আপনার সন্তানের পাশে সারাদিন বসে থাকি, চিন্তা করবেন না, কাজে যান। হযরতে তালহা যখন কাজে চলে গেল, বেলা 10টাই সাড়ে নাই, হযরতে তালহার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের সামনে থেকে যখন ছেলে মারা যায়, পৃথিবীর কোন মা যে সহ্য করতে পারে? নবী আমার ডেকে বলেছিল, সাহাবীরা রে, তোমরা জানো না দুনিয়াতে ভারী একটা বোঝা আছে, বোঝাটা হলো বাপের কাঁধে সন্তানের লাশ। বাপ মাও বেঁচে থাকতে যদি ছেলে মেয়ে মারা যায়, দেখবেন ওই বাপ মাও সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে চিন্তা করতে করতে বাপ মাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। উম্মে সালমার সামনে থেকে যখন নিজের সন্তান বিদায় নিয়ে চলে গেল, হযরতে উম্মে সালমা সন্তানের মুখের ভিতরে হাত দেয়, গায়ের ভিতরে হাত দিয়ে দেখে ছেলে নাই। আঁচলটা উপরের দিকে তাক করে বলে, আল্লাহ, অসুস্থ ছেলে দিয়েছিলে, আমি তো তোমার উপরে রাগ করি নাই। আল্লাহ, আমার প্রতিবন্ধী সন্তান দিয়েছে, আমি তো তোমার উপরে রাগ করি নাই। আল্লাহ, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলা? আমি তো মরা পর্যন্ত আমার ছেলের যত্ন আমি করব। আল্লাহ আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল, আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে? মুফাসসিরগণ বলেন, এখানে হামজা জবর আ, হামজা জবর আ শব্দটা আল্লাহ পাক আযব বুঝানোর জন্য ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, পৃথিবীতে কি আপনি এমন মানুষ দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে, যারা আমি আল্লাহর দেওয়া রিজিক খায়, আমি আল্লাহর দেওয়া জমিনে চড়ে বেড়ায়, অথচ আমি আল্লাহর সাথে যারা বিদ্রোহ ঘোষণা করে, যারা বিচার দিবসকে অস্বীকার করে, এ জাতীয় লোক সমাজে আছে না নাই? ভিন্ন ধর্মের কথা বাদ দিলাম, মুসলমান ধর্মের মধ্যে অনেক মানুষ আছে, তাদের মূল থিওরি হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা এ কথা চিন্তা করো, এই চিন্তা করে খাও দাওয়ার ফুর্তি করে জীবন কাটায় দাও। অথচ একজন মুমিন কখনো এমন কথা বলতে পারে না। একজন মুমিনের প্রতিটা শ্বাস প্রশ্বাস, একজন মুমিনের প্রতিটা কথাবার্তা কর্মকাণ্ড যা কিছু হবে সব হিসাব করে করা দরকার। কারণ প্রতিটা কথা, প্রতিটা চলাফেরা, প্রতিটা কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই এমন মানুষ পৃথিবীতে আছে যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আর সে হলো যে এতিমদেরকে ধাক্কা দেয়। যারা পরকালকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন, তাদের কিছু খারাপ দোষের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, এতিমদেরকে তারা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এরা পরকালকে অস্বীকার করে। কিছু মানুষ পরকালকে অস্বীকার করার কারণে না হয় এতিমের সাথে খারাপ আচরণ করে, অথচ মুসলমান সমাজে অনেক মানুষ আছে যারা পরকালকে স্বীকার করে, অথচ এতিমদেরকে ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে। আছে না নাই? ভাই মরে গেছে, বাইশটা বাস্তি ছোট, এতিমদেরকে কিভাবে সম্পদ থেকে বঞ্চিত করা যায়, এই চিন্তা অনেক চাচার মাথার মধ্যে আসে না? না আমার বন্ধুরা, মক্কার মুশরিকরা একদিন পশু জবেহ করেছে, তাদের আত্মীয়দের মাঝে সম্পদ বন্টন করতেছে।
ইসলামের নিয়ম হলো, যদি তোমরা তোমাদের সম্পদ, তোমাদের পাওনাও যদি তোমরা বন্টন করো, পিতার সম্পত্তিও যদি ছেলে মেয়েদের মাঝে বন্টিত হয়, সেখানে যদি এতিম মিসকিন এসে হাজির হয়, আল্লাহর হাবিব বলেন ওই সম্পদ থেকে কিছু অংশ রেখে এতিম মিসকিনদের মাঝে ভাগ করে দিও। তোমরা ভাগ করে নিবা, আর গরিব এতিম মিসকিন এসে দাঁড়িয়ে থাকবে। ইসলাম বলেছে তাদের দিকেও নজর দিও, শুধু নিজের পেটের চিন্তা করিও না। কাফের মুশরিকেরা যখন তাদের এই গরু জবেহ করেছে অথবা পশু জবেহ করেছে, মাংসগুলো যখন বন্টন করে নিয়ে যাচ্ছে, কিছু এতিমেরা সেখানে গিয়ে হাজির হয়ে গেল। ওরা এতিমদেরকে দেখেই চরম মাত্রায় একেবারে উত্তেজিত হয়ে গেল, এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহর হাবিব এটা দেখার পরে আল্লাহর রসুল মনটা বিষণ্ণতায় ভরে গেল। আমিও তো এতিম, আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই। ওরা যেরকম করে এতিমের গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমারও চাচা আর দাদা যদি না থাকতো, ওরা আমার গলায়ও ধাক্কা দিয়ে বের করে দিত। নবীজি বলেন, জাহিলি যুগের নিয়ম ছিল হলো, কারো যদি বাবা মারা যায়, সন্তান যদি অপ্রাপ্ত বয়স্কের সন্তান থাকে, সে বাপের সম্পত্তি থেকে ভাগ পাবে না। জাহিলি যুগের নিয়ম কি ছিল জানেন? যে সন্তান তীর আর ধনুক চালাতে জানে না, এ সন্তান বাপের সম্পত্তি থেকে ভাগ পাবে না। এজন্য অল্প বয়সের সন্তান রেখে যদি বাপ মাও মারা যায়, এই সন্তানগুলো বাপের সম্পত্তি থেকে তারা বঞ্চিত হয়। এটা জাহিলি যুগের নিয়ম ছিল। আজও মুসলমান সমাজে অনেকে এই নিয়ম চালু করেছে। বিশেষ করে অনেক বড় ভাই আছে যারা ভাগে বেশি নেওয়ার জন্য চিন্তা করে। কয় যে আব্বার সাথে আমি খাইটিয়ে, আমি আব্বার সাথে পরিশ্রম করিয়া এই জমাজমি করছি। যখন জমাজমি আমরা করছি বাপ বেটা, তখন তো ও পৃথিবীতেই আসে নাই। এই যুক্তি দেখায়া ভাইয়ের সম্পত্তি থেকে কিছু অংশ বেশি নেওয়ার চেষ্টা করে, এমন মানুষ কি সমাজে নাই? আমার বাপজি, আল্লাহর হাবিব বলেন, তোমরা কখনো এতিমের সাথে খারাপ আচরণ করিও না। কেউ যদি এতিমের গলায় ধাক্কা দেয়, সে যেন আমি রসুলের গলায় ধাক্কা দিল। আর কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সে যেন আমি নবীর মাথায় হাত বুলিয়েছে। নবীজি বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, তার হাতের মধ্যে যতগুলো চুল পড়বে, অনুরূপ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, এতিমের অভিভাবক আর আমি নবী। নবী এভাবে দেখিয়ে বললেন, আমার সাহাবীরা, এতিমের অভিভাবক আর আমি রসুল এরকম পাশের জান্নাতে থাকবো। এজন্য যদি কেউ এতিম হয়ে যায়, পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন। যদি সামর্থ্য থাকে এতিমকে লালন পালন করবেন। যদি একটা এতিম সন্তানের লালন পালন করে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, নবী নিজে দেখিয়েছেন দুইটা আঙ্গুল এরকম করে। রসুল বলেন, একটা এতিমের অভিভাবক আর আমি রসুল এরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকব। নবী আমার এতিমদেরকে কত স্নেহ করেছে, কত ভালোবেসেছে। দেখেন, আল্লাহর রসুল ঈদের নামাজ আদায় করলেন। ঈদের নামাজের পরে সব মানুষেরা বাড়ি চলে যাচ্ছে। রসুলের একটা অভ্যাস ছিল হলো, মসজিদ থেকে সবার পিছনে বের হতো। ঈদগাহ মাঠ থেকেও নবী আমার সবার পিছনে বের হইতেছে। লক্ষ্য করে দেখলো সব মানুষেরা বাড়ির দিকে চলে গেল, কিন্তু ঈদগাহের একটা কর্ণের ভিতরে, একটা কানির ভিতরে ছোট্ট একটা বাচ্চা বালির ভিতরে বসে আছে। নবী আমার চলে গেলেন ছেলেটার কাছে। তাকায়া দেখে ঈদের দিন, অথচ পুরান কাপড় পরা, পুরান জামা পরা সন্তানটা বালির ভিতরে বসে আছে। নবী আমার কাছে গিয়ে বললেন, বাবু, নাম কি তোমার? সবাই বাড়ি যায়, তুমি বাড়ি যাও নাই কেন? ছোট্ট বাচ্চাটা মাথা উঠায় বলে, তোমাকে বলবো কেন? সবাই বাড়ি গেছে, তুমিও চলে যাও, আমি তোমাকে বলবো না। আল্লাহর হাবিব বললেন, কি হয়েছে তোমার, বলো। ছোট্ট বাচ্চাটা বলে, না তোমাকে বলবো না, তুমি কে?
সবাই যখন বাড়ি চলে গেছে তুমিও চলে যাও, আমি তোমাকেও বলবো না। আমি আমার দুঃখের কথা এমন মানুষকে বলবো যিনি আমার দুঃখের অর্থ বুঝবে। এ কথাটা আমার মা বলে দিয়েছে, তাকে ছাড়া আমি কাউকেই আমার মনের কথা বলবো না। আল্লাহর হাবিব দাঁড়িয়েছিল, বসে গেল। ছোট্ট বাচ্চাটাকে বলে, বাবু কার কাছে বলবে? বলে তোমার কাছে বলবো না, তুমি চলে যাও। তুমি কাকে বলবে? বলে আমার মা বলেছে, বেটা রে তোমার এই দুঃখ বোঝার জন্য পুরা মদিনাতে একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলকে আমি আমার মনের কথা বলবো, আমি তোমাকে বলবো না। নবী আমার ডেকে বলে, বাবু তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনো? বলে না। রহমতের নবী আমার ডেকে বলে, বাবু রে আমি হলাম ওই মুহাম্মদ মুস্তাফা নবী, কি দুঃখ তোমার বলো? ছোট্ট বাচ্চাটা বলে, শোনো তুমি যদি মুহাম্মদ নবী হও তাহলে আমার মা তোমার কাছে আমার দুঃখের কথা বলতে বলেছে। ওগো নবীজি আমি হলাম এতিম, আমার বাবা নাই। রহমতের নবী বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলে, বাবুরে কেঁদো না, তোমারও বাবা নাই আমারও বাবা নাই। কি দুঃখ তোমার বলো? বলে আমার মা আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মায়ের অন্যত্র বিবাহ হয়েছে, আমি আমার মায়ের সাথে সেই বাড়িতে থাকি, কিন্তু ওই বাবা আমাকে মেনে নিতে পারে না, আমাকে ঠিক মতো খেতেও দেয় না, আমাকে ঠিক মতো থাকতেও দেয় না, আমাকে ঠিক মতো কোনো পোশাকও দেয় না। আজকে ঈদের দিন আমি বলেছি সবাইকে আপনি ঈদের জামা কিনে দিলেন, আমাকে কিনে দিলেন না কেন? ওগো নবীজি আমার আব্বা আমাকে এত জোরে গালের ভিতরে আঘাত করলো, আমার মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করলো। ডেকে বলেছে, স্বামী রে বাচ্চাটা যদি আপনার হইতো এইভাবে আপনি আঘাত করতে পারতেন না, রক্তের টান নাই তাই আমার ছেলেকে ভাবে আপনি থাপ্পড় লাগায় দিলেন। আমার আব্বা রাগ করে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি কোথায় যাব? আমার দাদা দাদি নানা নানি কেউ নাই। ওগো নবীজি আমি আমার মায়ের কাছে যখন আবার ফিরে যাই, ওই আব্বা আবার আমাকে মেরেছে। আমি বাহির বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, আমার মা আমার কাছে এসে বলল, বেটা রে তোমার এই দুঃখ বোঝার মতো মানুষ মদিনাতে একজনও নাই, তোমার এই দুঃখ বুঝতে পারে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ঈদগাহ মাঠে চলে যাও, ঈদের নামাজের পরে যখন সব মানুষেরা বের হয়ে যাবে, তুমি এক কর্নারে চুপ করে বসে থাকো, আমার বিশ্বাস মুহাম্মদ তোমাকে খুঁজে বের করবে। যদি তার সাথে দেখা হয় তুমি তাকে তোমার মনের কথাগুলো বইলো, সে তোমাকে কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, নবীজি আমার মা আমাকে বলেছে তাই আমি বালির ভিতরে বসে আছি। ঈদের দিন সবাই নতুন কাপড় পরে এসেছে, অথচ আমার নতুন জামা নাই। রহমতের নবী বলে, বাবুরে কেঁদো না, তোমার তো মা আছে, আমার তো মাও বেঁচে নাই, আমি তোমার চাইতে বড় এতিম, তোমার কি মনে চায় তুমি বলো। ছেলেটা ডেকে বলে, গো নবীজি আমার প্রথম মনে চায় ঈদগাহ মাঠ থেকে আমার বন্ধুরা তাদের বাবার কাঁধে উঠে উঠে বাড়ি গেল, আমার কি মনে চায় না আমি আমার আব্বার কাঁধে উঠে বাড়ি যাই, কিন্তু নবীজি আমার তো বাবা বেঁচে নাই। রহমতের নবী হাঁটুখানা বালির ভিতরে গেড়ে দিল, ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলে, বাবু ওঠ, তুই আমার কোলে ওঠ। কাঁধের ভিতরে নিয়েছে, রহমতের নবী হাঁটা দিল, ডেকে বলে, চলো তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। নবীকে মাথা ঘুরিয়ে বলে, নবীজি না, ওই বাবার কাছে আমি আর যাব না। রহমতের নবী দাড়িখানা এরকম করে ধরিয়ে দিয়ে বলে, বাবুরে তুমি আমার দাড়ি ধরে রাখো, তুমি যেন পইরো না।
ছোট্ট বাচ্চাটা নবীজির দাড়ি মোবারক ধরে আছে। রাসূল গল্প করতে করতে নিজের বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, আজকে ঈদের দিন বেশি কিছু তোমাকে দিতে পারিনি, কিন্তু তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি। যদি এতিমের লালন পালন করতে পারো, তুমি আমি রাসূলের পাশের জান্নাতে থাকতে পারবা। আম্মাজান সাথে সাথে হাতখানা বাহির করে দিলেন। ছোট্ট বাচ্চাটা দৌড়ে গিয়ে আম্মাজানের কোলে উঠলেন। নবী হাত বাহির করেছে, আবার দৌড়ে নবীর কাছে গেছে। রাসূল ডেকে বলে, বাবুরে শোনো, আজ থেকে আমি যদি তোমার বাবা হই আর ইনি যদি তোমার মা হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছোট্ট বাচ্চাটা মুস্কি হেসে বলে, নবীজি, আজকে থেকে আপনি যদি আমার বাবা হন আর ইনি যদি আমার মা হয়, তামাম পৃথিবীও যদি একদিকে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো মোর ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, সয়ে যেতে পারি যেন সব দুঃখ, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো মোর ধৈর্য দিয়ে দাও। আমরা পড়ছি আমিন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, এ তামাম পৃথিবীর উম্মতেরা শোনো, এতিমের সাথে কোনো সময় খারাপ আচরণ করবা না, এতিমের সাথে ভালো আচরণ করবা। এতিমদেরকে গলা ধাক্কা দেয় হলো কাফেরেরা, এটা যেন মুসলমানদের স্বভাবে পরিণত না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। পরবর্তী আয়াতে চলে গেলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না। কথা কি বুঝতেছেন আপনারা? মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না। এখানে দুইটা কথা বুঝতে হবে। একটা হলো মিসকিনকে খাওয়ায় না, নাকি খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না? কোনটা? উৎসাহ দেয় না মানে নিজে তো খাওয়াই না, কেউ যদি খাওয়াতে চায় তারা আরো বাধা দেয়। কথা বুঝতেছে? দেখেন এখানে শব্দ এসেছে, রাসূল বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, হে রাসূল, পৃথিবীর সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল বললেন, পৃথিবীর সবচেয়ে উত্তম আমল হলো ইতআমুত-তাআম, মানুষকে খাওয়ানো। এটা হলো পৃথিবীর উত্তম আমল। মুহাদ্দিসগণ বলেন, এখানে খাওয়ানো বলতে পশু পাখি, পিঁপড়া, শুকুর, কুকুর সহ সবাইকে খাওয়ানো বোঝানো হয়েছে। যদি তুমি খাওয়াতে পারো, মানুষকেও খাওয়াবে, পশু পাখিকেও পারলে খাওয়াবে। রাসূল বলেন, এটা তুমি সদকার হিসেবে সওয়াব পেয়ে যাবে। আর কাফেরদের বৈশিষ্ট্য হলো, তারা খাওয়ানো তো দূরের কথা, মানুষকে খাওয়াবে কেউ, তাকেও গিয়ে তারা বাধা প্রদান করে। এটা কাফেরদের বৈশিষ্ট্য। অথচ আজকে আমাদের মুসলমানদের ভিতরে এই ছোট মন মানসিকতা আছে না নাই? ভুল বললাম? দেখবেন আপনি কিছু মানুষকে খাওয়াইবেন, কিছু মানুষের সাথে পরামর্শ করতে গেছেন, ভাই কয়জন লোক খাওয়াবো, ওই করলে যে খায়া কাম পাও নাই, এই করা লাগবে, বাদ দাও, মানুষে খাওয়া কোনোদিন সুনাময় নাই, যাওয়ার সময় তোমার দুর্নাম করতে করতে বাড়ির জীবনে। এরকম মানুষ সমাজে নাই। তারা খাওয়ায় তো না, বরং কেউ খাওয়াতে চাইলেও তাকে উৎসাহ দেয় না। দেখেন, আলা তুআমুন, মানুষকে খাওয়ানো। এখানে খাদ্য দিয়ে দেওয়া আর খাওয়ানো দুইটা বিষয় এসেছে। তুআমুন শব্দের অর্থ হলো ওই খাদ্য যা খাবারের উপযোগী করে দেওয়া হয়। তার মানে আপনি যদি চালের বস্তা, ডালের বস্তা আর তেলের বোতল আলাদা আলাদা দিয়ে দেন, যে বাড়ির যা রান্না খাও, এটা তুআমুনের ভিতরে না, বরং তুআমুন হলো ওইটা যে খাবার খাওয়ার উপযোগী করে দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে যেন খেতে পারে। আল্লাহ বলে, তাদের একটা বদ স্বভাব হলো, তারা মানুষকে তো খাওয়াই না, বরং কেউ যদি খাওয়াতে চায় তারা বাধা প্রদান করে। এই সমাজের মধ্যে এমন শ্রেণীর মানুষ আছে না নাই? আবার চলেন, কেন খাওয়ানো লাগবে? আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ
মানুষকে খাওয়ানোর চাইতে না খাওয়ানো ভালো। দেখেন আল্লাহ পাক ব্যবহার করেছেন তো আমুন মিসকিন। মিসকিন কারা? যার কাছে এক বেলার খাবার আছে, পরের বেলার খাবার নাই, তাকে বলা হয় মিসকিন। কিভাবে চলবে উপায় নাই, সে হলো মিসকিন। আর ফকির হলো যার কাছে বর্তমানে চলার সম্পদ পর্যন্তও নাই, বর্তমানে খাবারও নাই। এজন্য আল্লাহ ফকিরের পরে মিসকিনের স্থান দিয়েছে। আর এখানে আল্লাহ বলেছে প্রথমে তো খাওয়াবে কাকে? আল্লাহ বলে মিসকিনদেরকে। ফকির মিসকিনদেরকে খাওয়াও, এই খাওয়ানোটা হলো তোমার সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে আমরা যারা খাওয়াই, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতের রোগ। আমরা খাওয়াতে গেলে দাওয়াত দেই হইল মাথা দেখে দেখে। ভুল বললাম? মাথা দেখে দেখে দাওয়াত দেয়। এই এলাকার পরামানিক কোনজন আছে, এই এলাকার প্রধান কেডো কেডো আছে, এই এলাকার সভাপতি কেশিয়ার সেক্রেটারি বড় বড় পদে কারা আছে, এই এলাকার প্রভাবশালী দলের ক্ষমতায় কারা আছে, যেন বিপদে বলি এরা জানি আমার পাশে দাঁড়ায়। এই সুবাদে এদেরকে ব্যাপারও যদি করে তাও এই মাথা দেখে দেখে দাওয়াত দেয়। একজন গরিব মানুষ ব্যান চলান বাদ দিয়া এক বেলা কামলা কামাই দিয়ে যায়, বাঁশ কাটছে, মাটি দিছে, জিয়ারত করছে, অথচ ব্যাপারে তাক দাওয়াতই দেয় নাই। যে জানাজায় আসে নাই অকজায় দাওয়াত দিছে। ভুল বলছি? এরকম হয় না? ওই লোকটা মোছে তেল দিয়ে দাওয়াত খাইবার আসে, ওই যে দাওয়াত দিয়েছে কাকা জোহরের নামাজের পরে আমাদের বাড়িতে আপনার দাওয়াত, ওই তাইছে একেবারে মনে করেন যে ফিটফাট হয়ে। লোকজন দোকানে জিজ্ঞেস করলো কোথায় যাও, বলে আমার বন্ধুর বাড়ি। কেন? বললে যে দাওয়াত দিছে। কিসের দাওয়াত? কইছে তা তো জানি না। মানে বন্ধু যে মরছে ও জানেই না। বললে আমার বন্ধুর সওয়াল গেছিল, যা কইলে যে কাকা আমাদের বাড়িতে অমুক বৃহস্পতিবার দুপুর বেলা একটু দাওয়াত, ও গেছে দাওয়াত খাইবে। ও জানেও না মরছে, ও জানা যায় নাই, ও পাইছে দাওয়াত। আর যে কামলা কামাই দিয়া পিছনে খাইটলো, ও যদি দাওয়াত পায় ওই লাইনের ভিতরে বসাতে গেলে ঠেলতি ঠেলতি এত দূরে দেয়, ওই যে খেরে পালা আর ওই যে দোপা পালানে ওরা জায়গা পায়। এই বড় লোকের ভিতর দিয়ে গরুর গোস্তের সাপ্লাই হয়। শেষে যে গরিবরে লাইনে বইছে ওদের কপালে যায় জোটে হইল ব্রয়লারের গোস্ত আর পাতলা ডাল। ঠিক না? সমাজ আজকে খাওয়াইতেছে মানুষ, কিন্তু তেলা মাথায় তেল দিতেছে। ঠিক না? যে মানুষটা সপ্তাহে 5 দিনই গরুর গোস্ত খায়, খেতেও পারে, দাওয়াতও পায় বিভিন্ন জায়গা, এই মানুষে নিয়ে গরুর গোস্ত দিছে। এই বাবা এই তেল আছে একটু গরুর গোস্তের সাথে, ওইটা টোকা দিয়ে ফালা দিছে। আলু দিছে, কয় আলু খাই না। বাবা বাড়িতে এক টুকরো গোস্ত দিয়ে হাফ কেজি আলু রাইন্দে কয় যে গোস্তর চা জলই তো স্বাদ লাগে, অথচ দাওয়াত খাইবার যে আলু টোকা দিয়ে ফালা দিতেছে, গোস্ত একটু তেল আলাদা টোকা দিয়ে ফালা দিতেছে। আর 2 সাইড 5 টুকরো দিছে, ওই 1 টুকরো খায় 4 টুকরো নষ্ট করতেছে। এটা হলো ওই বড় লোকের আলামত। আর গরিব মানুষ যে বছরে কোরবানির ঈদ ছাড়া গোস্তই পায় না, ওর কপালে ব্যাপারে গেলেও গরুর গোস্ত জোটেই না। ভুল বললাম? আল্লাহ এর জন্য ব্যবহার করেছেন। আল্লাহ জানে মানুষেরা কাদের দাওয়াত দিবে। আল্লাহ ভাঙে দিছে আমুন মিসকিন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল পৃথিবীর মধ্যে উত্তম আমল কোনটা? রাসূল বললেন তো আম, খাদ্য খাওয়ানো। আর আল্লাহ ব্যাখ্যা করে দিলেন তো আমুন মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়ানো, গরিব মিসকিনদেরকে খাওয়ানো। কাফেরদের একটা স্বভাব হলো তারা নিজেরা তো খাওয়াই না, বরং কোনো মানুষ যদি খাওয়াতে চায় তাদেরকেও বাধা প্রদান করে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য, যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও ধ্বংস কারা? নামাজের ব্যাপারে উদাসীন যারা। এবার শোনেন আমার আলোচনাটা মনোযোগ দিয়ে। নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাহ যদি বলতো নামাজের ভিতরে উদাসীন, তাহলে হুজুর বলেন খেজুর বলেন সব ধরা পড়ে যেতাম। কিন্তু আল্লাহ বলেছে নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ বলেছে আন সালাতিহিম
নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ যদি এখানে আন না দিয়ে যদি অন্য কোনো শব্দ ব্যবহার করত, যদি আল্লাহ বলতো যে নামাজে ফি সলাতিহিম সাউন, যদি ফি দিত যে নামাজের ভিতরে উদাসীন, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেত। আল্লাহ বলে ধ্বংসপ্রাপ্ত হলো তারা যারা নামাজের ব্যাপারে উদাসীন। মানে কখন আজান হইতেছে, কখন নামাজ শুরু হইতেছে খেয়াল নাই। অনেক নামাজি আছে বাড়ির কাছ থেকেই জামাত পায় না। আমাদের গ্রাম্য ভাষায় বলে বাড়ির কাছ থেকে ট্রেন ফেল করে, ঠিক না? অনেক মুরব্বী আছে, অনেক প্রধানেরাও আছে বাড়ির কাছ থেকে জামাত পায় না, মানে নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ যদি বলতো নামাজের ভিতরে উদাসীন, তাহলে আমরা তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কারণ নামাজের ভিতরে সব মানুষের ভিতরেই উদাসীনতার লক্ষণ পাওয়া যায়, শুধুমাত্র নবী রাসূল ব্যতীত। দুনিয়ার যত মানুষই নামাজ পড়েছে, নামাজে যখন দাঁড়াবেন, নামাজে মন সচরাচর থাকে না। দেখবেন যে গাড়ির চাবি হারায়া ফেলছেন, কোথায় পাইবেন? পান নাই। নামাজে দাঁড়াইলে মনে পড়ে বালিশের নিচে চাবি রয়েছে, ঠিক না? যখন আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন ছুটে যায় মাঠে, আমাদের মন ছুটে যায় ঘাটে, আমাদের মন ছুটে যায় বিভিন্ন দোকানপাটে, ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাবে। আল্লাহ পাক বলেন নামাজের ভিতরে যারা উদাসীন তারা ধ্বংস না, বরং নামাজের ব্যাপারে যারা উদাসীন, সময়ের ব্যাপারে যারা উদাসীন তারা ধ্বংস। নামাজের ভিতরে যদি মন শয়তান এদিক সেদিক নিয়ে যায়, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো শয়তানের সাথে মনটা নিয়ে কারাকারি করা। কি করা? কথা বোঝে নাই। কি করা? খারাপ লাগতেছে আপনাদের? আমার কথা বুঝতেছেন না? কারাকারি কাকে বলে দেখেন হাদিসের ব্যাখ্যা। রাসূল বলেন যারা শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে। কারাকারি কাকে বলে? আমার এই মোবাইলটা ধরেন যে আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, এটা হলো ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। আমি আপনার কাছ থেকে আবার কেড়ে নিলাম, এখনো কারাকারি হয় নাই, মানে কারা হয়েছে। আবার কারিয়া নিছে, আমি আবার কেড়ে নিয়েছি, মানে যতবার নিবে ততবার ফিরিয়ে আনবো। এই বারবার নেওয়া আর ফিরিয়ে আনার নাম হলো কারাকারি করা। আল্লাহ পাক বলেন মুমিন যখন নামাজে দাঁড়ায়, শয়তানের সাথে তার মন নিয়ে কারাকারি করতে থাকে। শয়তান মন নিয়ে যায় মাঠে, মুমিন আবার মনকে ফিরিয়ে আনে। নামাজে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহর সাথে মেরাজ হয়। ইমাম গাজ্জালি বলেন সমস্ত পৃথিবী বাড়ি, বাড়ির মেহমান হলো নামাজিরা। আমরা যদি এই বাড়ির পালা কুত্তা হলো শয়তান, কারণ শয়তানকে পালে কে? ভয় খাইতেছে। শয়তানকে কে পালে? আল্লাহই তো পালে। ইমাম গাজ্জালি বলেন আমরা যখন কারো বাড়িতে মেহমান হয়ে যাই, আত্মীয় হয়ে যাই, দেখবেন যে ওই বাড়িতে যদি পালা কুকুর থাকে, আমাদেরকে দেখলে ঘেউ 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 শুরু করে দেয়। আমরা যখন ওই আত্মীয়র কাছ পর্যন্ত যাই, মেজবানের কাছ পর্যন্ত যখন বাড়িওয়ালার কাছে যাই, আমরা যাওয়ার পরে বলি ভাই আসছি তো, তবে কুকুরটা একটু থামাও, কুকুর তো ঘেউ ঘেউ করে কান খায়া ফেলতেছে। বাড়িওয়ালা যদি বলে থাম, কুকুর সাথে সাথে থেমে যায়। ইমাম গাজ্জালি বলেন সমস্ত পৃথিবীটা হলো একটা বাড়ি, এই বাড়ির মেহমান হলো নামাজিরা, বাড়ির মালিক হলো আল্লাহ, আর এই বাড়িওয়ালার পালা কুত্তা হলো শয়তান। যখন মানুষ নামাজে দাঁড়ায়, পালা কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দেয়। এজন্য নামাজে দাঁড়ানোর পরে এই মেহমান যেন ওনাকে বলে, ও মালিক আমি তোমার বাড়িতে এসেছি, তোমার কুকুরটাকে থামাও। ইমাম গাজ্জালি বলেন এজন্য নামাজে দাঁড়ানোর সাথে সাথেই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই। এ কথা বলে যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ কুকুরকে বলল কুকুর থাম, ঘেউ ঘেউ করিস না। কিন্তু কুকুর তো আল্লাহর কথা শোনে না, মানে বাড়িওয়ালার কথা শোনে না। এজন্য কুকুর বারবার ঘেউ ঘেউ করবে, আর মন বারবার এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহর হাবিব বলেন ভয়ের কারণ নাই, তোমার মন
যতবার কোনো দিকে যাবে সাথে সাথে ফেরত আনবা, এই চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে মন ফেরত আসবে। আর এইভাবে যতবার শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করবা, ততবার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল নামক দোজখ হলো ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। এবার পরবর্তী আয়াতে যাই, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো কোনো কাজ করে। নবীজি বলেন, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে, সেটা যদি পাহাড় পরিমাণও হয়, কিয়ামতের ময়দানে এর কোনো মূল্য পাবে না। আর কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য একটা খুরমা খেজুর দান করে, কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে। তার মানে আমরা যা করব, আমাদের চলাফেরা, ওঠাবার্তা, কথাবার্তা, আমরা যা করব সব করব কাকে খুশি রাখার জন্য। আর আল্লাহকে খুশি রাখার জন্য যদি আমল হয়, এই আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর মানুষকে দেখানোর জন্য যদি আমল হয়, এই আমল পাহাড় পরিমাণে করলেও কিয়ামতের ময়দানে কোনো উপকার পাওয়া যাবে না। বন্ধুরা একটু খেয়াল করে শোনেন, আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কেউ আমল করে, কবুল হবে না। আল্লাহর জন্য যদি করে, সেটা কবুল হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য আমল আমরা করি কি করি না? অনেক মানুষ আছে, আমরা অনেকেই আছি, কোনো কাজ করতে গেলে মানুষকে দেখানোর চিন্তা আগে করি। মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করি, ওই আমলের ফায়দা আমরা পাবো না, কারণ মানুষকে দেখানোর জন্য আমল করলে ও আমলের সওয়াব মেলে না। আমার বন্ধুরা, মানুষকে দেখানোর জন্য আমল, এটা পুরুষ মানুষ জপ তপ, মহিলা মানুষ বেশি করে। রাসূল বলেন, নারীদেরকে জানিয়ে দিও, তারা যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে, কবুল হবে না। বলবেন, হুজুর কেমনে হবে না? কেমনে মানুষকে দেখানোর জন্য তারা আমল করে? অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে ভালো সম্পর্ক নাই, স্বামীকে আলাদা করে সে আলাদা সংসারে করে খায়, অথচ বাহিরে বের হওয়ার সময় হাত মোজা পা মোজা পরে বাড়ি বাড়ি তালিম করে, দেখে মনে হয় জান্নাতি থেকে পালিয়ে এসেছে, অথচ বাড়ির ভিতরে যা খবর নিয়ে দেখেন শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। আছে না নাই? আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের ইতিহাস, পৃথিবীতে যতগুলো সন্তান আসে, 100 জনের মধ্যে 98 জন সন্তান চায় যে বাপ মাও যেন তার সাথে থাকে, কিন্তু তারা পারে না। অধিকাংশ হলো ঘরের বউয়ের কারণে। ভুল বললাম? হ্যাঁ, ঘরে যায় আর প্লেস পায় না, বউয়ের কাছে পারে না। আমি বলবো বন্ধুরে, আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, শ্বশুর শাশুড়ি তো সন্তানকে লালন পালন করেছে, শেষ বয়সে উপকার পাবে, এটা তাদের হক। যদি এই হক থেকে স্বামীকে বঞ্চিত করে তুমি নামাজ রোজা আদায় করতেছো, বাড়িতে বাড়িতে ঘুরতেছো, খুব ভালো মানুষ সেজে মানুষকে দেখাইতেছো, আল্লাহ কিন্তু অন্তর্যামী, আল্লাহ কিন্তু ভালো জানে, আর আল্লাহ সময় মতো প্রতিদান কিন্তু ভালোই দিতে পারে। ওই আল্লাহ আছে না নাই? কিছু কিছু নারী আছে যারা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ এসেছে, যত ধর্মের মানুষ এসেছে, সব চাইতে নিকৃষ্ট হলো ইহুদি জাতি। ইহুদি জাতি এমন একটা ধর্ম তাদের মধ্যে লালন করে, ইহুদিরা কোনোদিন ধর্ম থেকে ধর্মান্তরিত সচরাচর হয় না, আবার অন্য ধর্মের মানুষকেও তাদের ধর্মে ঢোকার সুযোগ দেয় না। এই নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি, যারা তামাম পৃথিবীকে এমন চাইল দিয়ে ঘুরায়, মানুষের বুঝতে গেলেও
গেলেও 5 বছর সময় লেগে যায়। 5-10 বছর বুঝতে পারে এটা ইহুদিদের চাল। ইহুদিদের চাল বুঝতে গেলেও 5 বছর লেগে যায়। এত নিকৃষ্ট জাতি হলো ইহুদি। রাসূল বলেন কিছু নারী আছে এই ইহুদি মহিলাদের সাথে জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন তাদের মধ্যে প্রথম হলো ওই নারীরা যারা আন্নানা, যারা বেশি বেশি চায়। স্বামীর কাছে অভিযোগ আর চাহিদার শেষ নাই, এত বেশি করে স্বামীর কাছে চায়। আল্লাহর হাবিব বলেন এই যে আমাকে দাও, আমাকে দাও, এই জাতীয় কথা বলে। বাপ বোনকে কে দাও, বাপ মার খবর নিতে দেয় না, নিজের বুঝটা বুঝতেছে, বাবা মার খবর নিতে দিতেছে না। আল্লাহর হাবিব বলেন এ নারীরা কিয়ামতের ময়দানে ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। এবার প্রশ্ন আপনাদের কাছে, এমন নারী কি সমাজে আছে না নাই? আছে? মেলা আছে, তাই না? সাবধান, আবার জানি শোনে না কেউ। দেখেন রাসূল বলেন 7টা দোষ যদি কোনো নারীর ভিতরে থাকে, ও নারী ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ? এর মধ্যে প্রথম নাম্বার হলো যে নারী বেশি বেশি চায়। রাসূল বলেন অভিযোগ আর চাহিদা যার জীবনে যত কম, তার জীবনে শান্তি তত বেশি। আজকে আমার আপনার ঘরে যত জিনিস আছে, সাহাবীদের ঘরে এত জিনিস ছিল না। আমার আপনার ঘরে যত তৈজসপত্র আছে, যদি দোকানে নেওয়া যায় একটা দোকান সেজে যাবে, অথচ ঘরে শান্তি নাই। আর সাহাবীদের ঘরে সম্পদ ছিল না কিন্তু শান্তি ছিল। এর প্রথম কারণ কি? সাহাবীদের ঘরে শান্তি ছিল হলো নারীরা তাদের স্ত্রীরা যা পেয়েছে তাতে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেছে। আর আমাদের নারীদেরকে যতই দেন আলহামদুলিল্লাহ আসে না। এই অভিযোগ আর চাহিদা, দেও দেও আরো দেও, এই কারণে সংসারে অশান্তি লেগে থাকে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো আন্নানা, যারা বেশি বেশি চায়। দ্বিতীয় নাম্বার হলো মান্নানা, যারা খোটা দান করে। এ খোটা দান করার অভ্যাস নারীদের আছে না নাই? পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষের অভ্যাসটা বেশি আছে। রাসূল বলেন যারা খোটা দান করে এরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো হান্নানা, যারা স্বামীর খেদমত করে না, উল্টো স্বামীকে দ্বারা খেদমত করায়। এখানে যেহেতু মহিলা মাদ্রাসা, আমার মা বোনেরা যারা বসেছেন লক্ষ্য করে শুনবেন। নবীজি বলেন লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম প্রতিটা নারী যেন তার স্বামীকে সেজদা করে। তার মানে স্বামীর এত হক, তারপরেও কোনো মানুষ যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর পরেই স্বামীর হক আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। চতুর্থ নাম্বার, ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে তারা কান্নানা, আমিত্ব প্রকাশ করে যারা। আমারে চেনো, আমি চেয়ারম্যানের মাইয়া। হ্যাঁ, স্বামীর সাথে খারাপ আচরণ করলো, স্বামীর সাথে গরম দেখায় কথা বললো। রাসূল বলেন এই নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। পঞ্চম নাম্বার হলো হাদ্দাক, যে নারী স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী কোনো জিনিস এনেছে তার পছন্দ হয় নাই, অথচ রাসূল বলেন স্বামী যদি কোনো জিনিস আনে, স্ত্রী যদি সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। খারাপ লাগতেছে না আপনাদের? 6 নাম্বার হলো সাদ্দাক, স্বামীকে হারাম কামাইয়ের দিকে উদ্বুদ্ধ করে। সমাজে কিন্তু এমন অনেক মহিলা আছে যারা স্বামীকে বলে তুমি কি কামাই করো, অমুক কামাই করতেছে, দেখে ওই যে বিল্ডিং করতেছে, কয়তালা বিল্ডিং,
স্বামী বলল, দেখো এটা সে করতেছে ভালো কথা, তবে তার তো বাম হাতের কামাই। স্ত্রী খোঁটা দিয়া কয়, তুমি আবার কত বড় আল্লাহর ওলি হইছাও। তার মানে স্বামীকে হারাম কামাইয়ের দিকে স্ত্রীরা উদ্বুদ্ধ করে। রাসূল বলেন, যে নারী স্বামীকে হারাম কামাইয়ের দিকে উল্কা না দেয়, এ নারীরা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে জ্বলবে। শুধু জাহান্নামে যাবে না, নবীজি বলেন ওই ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 7 নাম্বার হলো ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে তারা যে নারী স্বামীকে ধরে মেরেছে। রাসূল বলেন, কোন নারী যদি স্বামীর সাথে ইয়ারকির ছলেও যদি গায়ে হাত দেয়, চটাস করে লেগে গেছে, স্বামীর মনটা ভেঙে গেছে। অনেক সময় এমন হয়ে যায়, গল্প করতেছে, ঠাস করে একটা লাগায়া দিয়েছে, স্বামী ব্যথা পেয়েছে, মনটা ভার করে নিয়েছে। নবীজি বলেন, স্বামী যদি মন থেকে মাফ না করে, মাফ না করা পর্যন্ত ওই নারী যত দোয়া করবে, কোনো দোয়াই তার মাথার ওপরে উঠবে না। নবীজি বলেন, ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে তারা যারা স্বামীকে কারণে অকারণে হঠাৎ করে গায়ে হাত দিয়েছে, আবার স্বামীর কাছ থেকে মাফ নেয় নাই। এ নারীরা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। আমার বাপজি চলেন না সামনের দিকে যাই। খারাপ লাগতেছে আপনাদের? আরেকটু বলি, যেহেতু এখানে বসেছি এসেছি, কোরআন থেকে কিছু কথা, হাদিস থেকে কিছু কথা যদি না শুনিয়ে যাই, তাহলে হক আদায় হবে না। একটু লক্ষ্য করে শোনেন, ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে এই নারীরা। আর যদি কোনো নারী যে কোনো বংশের হোক না কেন, যে কোনো গোত্রের হোক না কেন, যে কোনো পরিবারের হোক না কেন, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে পারে আর যদি দ্বীনের পথে চলতে পারে, এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রশ্ন আপনাদের কাছে, মুসলমানেরা একটু জবাব দেন, মানুষকে কোন গোত্রে বসবাস করে, কার বংশ মর্যাদা কি, শিক্ষাগত মর্যাদা কত, এটা দুনিয়া এবং দুনিয়ার মানুষেরা দেখে। কিয়ামতে অথবা কবরে কি এগুলো দেখা হবে? জোরে বলেন, হবে কি? কবরে এগুলো কিন্তু দেখা হবে না। মানুষ কোন বংশে জন্মগ্রহণ করেছে, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হয়েছে, বংশীয় মর্যাদা কেমন, এটা দুনিয়া আর দুনিয়ার মানুষ দেখে, কিন্তু কবরে এগুলো দেখা হবে না। আল্লাহর হাবিব বলেন, কবরে দেখা হবে তোমার ভিতরের অবস্থাটা। যদি পবিত্র একটা কলব নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি পার পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। মানুষ কোন বংশে জন্মগ্রহণ করেছে, শিক্ষাগত মর্যাদা কতটুকু, তার গায়ের রং কি, তারপরে টাকা কি পরিমাণে আছে, এটা দুনিয়ার মানুষই দেখে। কবরে এগুলো দেখা হবে? কথা বলেন না, দেখা হবে? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বাপজি একটু লক্ষ্য করে শোনেন, আমি আবারও বুঝিয়ে বলি, মানুষকে কোন বংশে জন্মগ্রহণ করেছে, কার গায়ের রং কেমন, টাকা পয়সা কেমন আছে, শিক্ষাগত যোগ্যতা কিরকম, এটা দুনিয়া আর দুনিয়ার মানুষ দেখে। কিয়ামতে কিন্তু এগুলো দেখা হবে না। একজন পুরুষ, নাম ছিল তার আমের বিন আনাস, স্বপ্ন দেখেছে, সে পরিকল্পনা করেছে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কিন্তু বাপ মার পছন্দে বিবাহ করেছে। বাসর ঘরে যায় দেখে বউ কালা, মন নাই আর ভালা, পালারে পালা, জলদি পালা। অথচ আমাদের গ্রামে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। লোকটা মন খারাপ করে বাসর ঘর থেকে বের হলো, বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। স্ত্রী বুঝতে পেরেছে স্বামী আমাকে পছন্দ করে নাই। পিছন দিক থেকে সে কাঁধের ভিতরে হাত দিয়ে বলে, স্বামী রে, আপনি ঠকেন নাই, ঘরে চলেন। বেচারার মন যেন নরম হলো না। এক পর্যায়ে মেয়েটা কান্দে আর বলে, স্বামী রে, হতে পারি আমি কালো, কিন্তু আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। আমাদের গ্রাম্য ভাষায় বলে, 10 কথায় মন নরম হয় না, এক কথায় মন নরম হয়।
মহিলার এই কথাটায় বেচারার মন নরম হয়ে গেছে। বাসর ঘরে চলে গেল, স্ত্রীর সাথে ভালোবাসা হয়েছে, এমনকি স্ত্রীর গর্ভে ওই রাত্রিতেই সন্তান গেছে। সকালবেলা লোকটা যখন বাজারে এসেছে, শয়তান আবার তাকে পাম দিতেছে, আমের রে, এই কালা বউ নিয়ে কি জীবন চালানো যায়, তাড়াতাড়ি পালিয়ে যা। আমের বিন আনাস বাজার থেকে পালাইছে, 20 বছর আর কোনোদিন গ্রামে ফেরে নাই। অথচ আমাদের মা বোনদের ভিতর থেকে এমন অনেক ধৈর্যশীল মহিলা আছে, একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, আর মা ওই সন্তানের মুখের দিকে তাকায় জীবন কাটায়া দিছে। আছে না নাই? আমের বিন আনাসের স্ত্রী বাসর ঘরে যখন স্বামীর সাথে ভালোবাসা হয়েছে, গর্ভে সন্তান গেছে, স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় নাই, স্বামীর বাড়িতেই বসবাস করতেছে। 20 বছর যখন কেটে গেল, সন্তান বড় হয়ে গেছে। আমের বিন আনাস 20 বছর পরে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মাথার চুল পেকে গেছে, মুখের দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, আর কি দাম আছে? কথা কন্যা কে? গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাঁচা আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার ঝং ধরিল, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, কবে যেন দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। আমের বিন আনাস 20 বছর পরে দেখে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আর কি দাম আছে? চিন্তা করলো গ্রামে ফেরা দরকার। 20 বছর পরে যখন বাড়িতে ফিরতেছে, প্রশ্ন আপনাদের কাছে, এই বহুলি রোড পেশিবাড়ি এলাকার মানুষ যারা আছেন, এই সোনগাছা এলাকা 20 বছর আগে যেরকম ছিল এখন কি ওই রকম আছে? 20 বছর পরে যখন আমের বিন আনাস গ্রামে ফিরতেছে, লক্ষ্য করে দেখে গ্রামের শুরুতে একটা মসজিদ। চিন্তা করলো জুমার দিন নামাজটা আদায় করে যায়। নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকেছে, লক্ষ্য করে দেখে মসজিদের মেম্বরের ভিতরে একটা ছেলে দাঁড়ায়া বয়ান করে, 18 থেকে 20 বছর বয়স হবে। এত সুন্দর আলোচনা করতেছে, মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমের বিন আনাস অবাক হয়ে গেল। জুমার নামাজের পরে এক মুরব্বীকে জিজ্ঞেস করে, বাবাজি এই ছেলেটার নাম কি? এত সুন্দর কথা বলল। মুরব্বী ডেকে বলে, বাবা এই ছেলেটাকে আবার কে না চেনে? এই ছেলেটার নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। তাকান, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ইনি হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমের বিন আনাসকে ডেকে বলল, বাবাজি তোমাকে তো চিনলাম না বেটা, তবে এই ছেলেটা হলো জগৎ বিখ্যাত আলেম, এনার নাম হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। শোনার সাথে সাথে আমের বিন আনাস বলে, মুরব্বি রে, কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান, কোন বংশে থেকে এসেছে, এত সুন্দর কথা বলে, কার বাপ মার কলিজা এত ধন্য হয়েছে? মুরব্বিটা ডেকে বলে, বেটা তুমি কে চিনলাম না, তবে এই ছেলেটার বাবাকে খুঁজে পাওয়া যায় নাই, আজ থেকে 20 বছর আগে হারিয়ে গেছে, খবর মেলে নাই। ছেলেটার বাবার নাম হলো আমের বিন আনাস। আমের বিন আনাস অবাক হয়ে গেল, কি করলাম আমি, কি করলাম? আমার জীবন থেকে 20টা বছর আমি এমন ছেলেকে রেখে দূরে ছিলাম,
এই অপরাধ কি আমার মাফ হবে? ছেলেটার কাছে গিয়ে বলল, বাবা আমি পথহারা পথিক, আমি তোমার বাড়িতে একটু যেতে চাই, আমাকে কি সাথে নেওয়া যাবে না? ছেলেটা বলে ঠিক আছে চলেন। ছেলেটা সামনে যায়, পিছনে যখন মুরব্বী মানুষটা যায়, আমের বিন আনাস বারবার জিজ্ঞেস করে, বেটা তোমার আব্বার নাম কি? ছেলেটা মাথা ঘুরাইয়া বলে, বাবাজি আমার আব্বার নাম ছিল আমের বিন আনাস। জীবনে বড় স্বপ্ন ছিল আব্বাকে একটা নজর দেখব, কিন্তু দেখা হয় নাই। আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আব্বা যদি মারা গিয়ে থাকে আব্বাকে মাফ করে দিও, আর আব্বা যদি বেঁচে থাকে একটা বার হলেও আমার সাথে সাক্ষাৎ করায়া দিও। কাঁদতে কাঁদতে যখন বাড়ি পর্যন্ত গেল, আমের বিন আনাস বাহির বাড়িতে দাঁড়িয়ে বলে, বেটারে তুমি ভিতরে যাও, তোমার মাকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাইবে, আর তোমার মাকে বলবে বাহির বাড়িতে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সে বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ রয়েছে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। আমের বিন আনাস বাড়ির ভিতরে প্রবেশ করলো, মাকে ডেকে বলে, মারে বাহির বাড়িতে একটা অপরিচিত মুরব্বী এসে দাঁড়িয়ে আছে, মুরব্বিটা বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। মহিলাটার বুঝতে বাকি নাই, কথাটা জীবনে একবার আমি আমার স্বামীকে বলেছিলাম। ঘরের জানালা দিয়ে উকি দিয়ে তাকিয়ে দেখে বাহিরে যে দাঁড়িয়ে আছে অন্য কোনো ব্যক্তি নয়, সে তার স্বামী। ছেলেকে ডেকে বলে, বেটারে বাহিরে যে দাঁড়িয়ে রয়েছে উনি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয়, উনি হলো তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবো সব খাইয়া, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা এজন্য পৃথিবীতে কে কোন বংশে জন্মগ্রহণ করলো, শিক্ষাগত মর্যাদা কতটুকু রয়েছে, টাকা পয়সা কতটুকু রয়েছে, এটা আল্লাহ দেখে না, বরং আল্লাহর সাথে যে কোনো পরিবার থেকে যে কেউ সম্পর্ক গড়তে পারে, গরিব হোক বড়লোক হোক, আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা? কোরআনে একটা সূরা নাজিল হয়েছে একটা মহিলার ব্যাপারে, তার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল প্যারালাইসিসে আক্রান্ত, তারপরে আবার ডায়াবেটিসের রোগী, মানে ঘন ঘন প্রসব করত, আবার ঘন ঘন ক্ষুধা লাগতো। স্বামীকে এই মহিলা যত্ন করে রাখে, স্বামীর কামাই নাই। খাওলা বিনতে সালাবা মানুষের বাড়িতে কাজ করে এনে এনে স্বামীকে খাওয়ায়, কিন্তু বেচারা এত রুক্ষ মেজাজের ছিল, যদি নুন থেকে চুন খসতো স্ত্রীকে বিশ্রী ভাষায় গালিগালাজ করত। একদিন খাবার দিতে একটু দেরি হয়েছে, সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়েছে। ইসলামে এটা ছিল জিহার করা, স্ত্রীকে বলেছে তুই আমার মায়ের মতো। ইসলামের নিয়ম ছিল হলো, যদি স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের অঙ্গের সাথে তুলনা করা হয়, স্ত্রী তালাক হয়ে যায়। কেউ যদি বলে তোমার চুল আমার মায়ের চুলের মতো,
তোমার স্ত্রীকে যদি বলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, স্ত্রী তালাক হয়ে যায়। মহিলাটা বুঝতে পারলো স্বামী তাকে তালাক দিয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, এগুলো নিয়ে কোথায় যাবে? কানতে কানতে আল্লাহর রসুলের দরবারে চলে আসলো। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ছোট ছোট ছেলে রয়েছে, অথচ আমার স্বামী আমাকে জিহার করেছে। ওগো নবীজি, আমি এখন কোথায় যাব? কোন রাস্তা তো আমার জন্য খোলা নাই। কিন্তু কথাটা মহিলা নবীর কাছে এত আস্তে আস্তে বলতেছে, নবী আমার ভালো করে শুনতেও পারতেছে না। নবী আমার বলে, কি বললা? আরো একটু জোরে বলো, আরে একটু জোরে বলো। মহিলা কানের কাছে এসে যখন আস্তে আস্তে বলে, ওপাশ থেকে রসুল তাকিয়ে দেখে নবী পাকের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় করে তাকিয়ে আছে। কারণ নারী জাতি এমন একটা জাতি, স্বামীকে বাঘের মুখে দিতে রাজি আছে, কিন্তু অপর মহিলার দিকে তাকাতে দিতেও রাজি নাই। ঠিক না? এ যখন বড় বড় করে তাকিয়ে আছে, রসুল বুঝতে পারলেন আয়েশা রাগ করেছে। নবীজি মহিলাকে বোঝানোর চেষ্টা করতেছে, যা বলার দূর থেকে একটু জোরে বলো, কানের কাছে এসে এত আস্তে বলা লাগবে কেন? এজন্য নবী আমার মনটা একটু ভার করলেন। মহিলা মনে করেছে আমি গরিব মানুষ, বিচার দিতে এসেছি, এজন্য নবী আমার উপরে রাগ করেছে। মহিলা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে আর বলতেছে, আহারে, গরিবের দাম দুনিয়াতে কেউ দেয় না। এসেছিলাম নবীর কাছে, সেও আমাকে দেখে মুখ কালা করলো। মহিলা যখন চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকিয়ে দেখি আল্লাহর রাসূল থরথর করে কাঁপতেছে আর ঘামতেছে। কিছু সময় পরে নবীজি স্বাভাবিক হয়ে গেলেন। আমি আমার কাপড়ের আঁচল দ্বারা আল্লাহর হাবিবের সিনা মোবারক মুছে দিলাম। পাশে বসার সাথে সাথে নবী আমার জিজ্ঞেস করে, আয়েশা, ওই মহিলাটা কোথায়? ওগো নবীজি, কোন মহিলা? বলে, কিছুক্ষণ আগে যে এসেছিল, খাওলা বিনতে সালাবা। ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলেছে গরিবের দাম নাকি দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। ওগো নবীজি, আপনি নাকি তার সাথে মুখ বেজার করেছেন। মহিলা তো চলে গেল। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা রে, মহিলাকে ডাকো, সে আমার কানের কাছে আস্তে আস্তে কি যেন বলতেছিল, আমি ভালো করে শুনতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে মহিলার সব কথা শুনেছে। শুধু শোনে নাই, মহিলার নামে, মহিলার জন্য একটা সূরা নাজিল করে দিছে। তাহলে গরিবের দাম কি আল্লাহর কাছে আছে? তাহলে গরিবের ডাক কি আল্লাহ শোনে? নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমরের শাসনামল, হযরত ওমর যাচ্ছিল হজ করার জন্য কাবার এরিয়াতে। লক্ষ্য করে দেখে রাস্তার পাশে একটা মহিলা তাকে দাঁড় করালো। পিছনে শতাধিক সাহাবীরা পিছনে ছিল। ওমর দাঁড়িয়ে গেল। মহিলা কথা বলা শুরু করেছে। ওমর উটের পিঠ থেকে নামলো, সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু বলতেছে, হ্যাঁ মা জিমা, হ্যাঁ মা জিমা, এভাবে বলতেছে। দীর্ঘ সময় মহিলা কথা বলল। হযরত ওমর শুধু হ্যাঁ আর জি এতটুকু কথা বলে বলেই ক্ষান্ত রইলেন। মনোযোগ দিয়ে শুধু শুনি নাই, মহিলার কথা এত মনোযোগ দিয়ে শুনেছি। মহিলা যদি 24 ঘন্টাও কথা বলতো, আমি ফরজ নামাজের সময় ব্যতীত এই জায়গা থেকে যাওয়ার সাহস পেতাম না। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো।
তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয় গহীনে আসো তুমি, হৃদয় গহীনে আসো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি সারা কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই ভালোবেসে যার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আমাদের ডাকার মতো একজন আছে, তিনি কে? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেই, আর একটু বলবো, আর একটা আয়াত আছে, আর কিছু সময় বলি। চলেন না সামনের দিকে যাই। তাহলে মা বোনদেরকে বলবো, মায়েরা অবশ্যই কথাগুলো খেয়াল করা দরকার, অবশ্যই এই অনুযায়ী জীবনকে চালানো দরকার। আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের নারীদেরকে 17টা শিক্ষা দিবা। তার মধ্যে প্রথম নাম্বার শিক্ষা হলো আসসালামু কবলাল কালাম। তারা যেন কথা বলার আগে আগে দেয় সালাম। এই সালাম কি আপনার বাড়িতে দেয়? দেয় না? আপনি কি দেন? তাও দেন না মাঝে মাঝে। নবীজি বলেন যে স্বামী আর স্ত্রীর মাঝে সালাম দিয়ে কথা শুরু হয়, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে আজকে নিয়ত করিয়া যান যে আজকে বাড়িতে যা সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের নারীদেরকে 17টা শিক্ষা দিবা। প্রথম নাম্বার শিক্ষা, তারা যেন কথা বলার আগে আগে দেয় সালাম। দ্বিতীয় নাম্বার শিক্ষা দিবা, তোমাদের নারীরা যেন জীবনে কোনোদিন কাবার দিকে মুখ করে পেশাব অথবা পায়খানা না করে। তোমরা তোমাদের নারীদেরকে এই শিক্ষা দিবা, তারা যদি গোসলখানার ভিতরেও গোসল করে তথাপি যেন একেবারে উলঙ্গ হয়ে গোসল না করে। তোমরা তোমাদের নারীদেরকে এই শিক্ষা দিবা, তোমাদের নারীরা যেন হাতের ছুরি একের অধিক ব্যবহার না করে। ডান হাতে একটা, বাম হাতে একটা, 2টা করে ছুরি ব্যবহার করবে। যদি একের অধিক ছুরি ব্যবহার করে, ছুরি ঝনঝন আওয়াজ হবে, এটা অপর পুরুষের জন্য শোনা হারাম। এজন্য মেয়েদেরকে যারা পাউতরা বানায়া দেই, এর সাথে যেন ঝনঝনানি এগুলো না থাকে, শব্দ যেন না হয়, ছুরিও যেন একের অধিক ব্যবহারের অভ্যাস না থাকে। রাসূল বলেন, ডান হাতে একটা, বাম হাতে একটা, 2টা করে ছুরি ব্যবহার করবে। একের অধিক ছুরি যেন তোমাদের নারীরা ব্যবহার না করে। আমার বাপজি, চলেন না আমরা আমাদের আয়াতের আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক বললেন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারা ধ্বংসপ্রাপ্তদের কাতারে গেল। আমি কথা বলতে এত দূর চলে এসেছিলাম, লোক দেখানো আমলগুলো পুরুষের চাইতে মহিলারা একটু বেশি করে। এবার শেষ আয়াতের মধ্যে যাই, চলেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়েও কাউকে সাহায্য করে না। এটা বোঝেন একটু। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানে সাংসারিক দ্রব্যাদি, যেটা পরিবার চালাতে হলে, ফ্যামিলি লাইফ করতে হলে এগুলো দরকার হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম দাও, কুড়াল, খন্তা, শাবল, হাত দাও, মাছ দাও, কোদাল, পাসুন, এগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। তাফসিরে এসেছে মাউন। মাউন শব্দের অর্থ হলো গৃহস্থলী দ্রব্যাদি, যে দ্রব্যগুলো গৃহের মধ্যে ব্যবহার করা হয়। কিছু মানুষের স্বভাব হলো
এই জিনিসগুলো দিয়েও মানুষকে সাহায্য করে না, এমন মানুষ সমাজে আছে না নাই? আপনি গেছেন কাকা ওই যে করেন কোদাইল একটু দেন আইল সাইডতে যাবো, কাকা কইলো যে কোদাইলের আসারি সুইটে রয়েছে, কথা কন। কাকা কাশি আছে না কয়টা গাছ কাটবো, কাকা কইলো যে দাঁড় কাটাই বের দিয়ে আসি, অথচ বিকেল বেলাও গাছ কাটছে। 7 দিন পরে গেছেন কাকা কাশিটা দাঁড় কাটা আনছেন না, কইলো যে কইও না বাপু আমি গেলি ওই যে কামার থাকে না, কামার থাকলে আমি যাই না, অথচ কাকা দৈনিক গাছ কাটতেছে, তার মানে দিব না, এরকম মানুষ নাই। আপনি বলেছেন একটা প্রয়োজনীয় জিনিস, চাষিকে যায় বললেন চাষি শাবলটা কোথায়, অথবা হাত দাওটা লাগবে, চাষি বলবে তোমার কাকা রাখছে, তোমার কাকার হাতের জিনিস তো আমি খুঁজে পাবো না। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, এগুলো দিয়েও যারা মানুষকে সাহায্য করে না, আল্লাহ বলে এরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে গেল। এমন মানুষ কি সমাজে নাই? তাহলে পুরো সূরা থেকে আমরা কি শুনলাম শোনেন। প্রথম আয়াত হলো পরকালকে যারা অবিশ্বাস করেন তাদের প্রথম একটা দোষ হলো তারা এতিম মিসকিনদের সাথে খারাপ আচরণ করে। দ্বিতীয় নাম্বার, তারা মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। তারপর মুনাফিকের কিছু কর্মকাণ্ড আল্লাহ বর্ণনা করলেন। মুনাফিক মুসল্লিদের একটা দোষ হলো তারা সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে উদাসীন। দ্বিতীয় নাম্বার, তারা যা করে মানুষ দেখানোর জন্য করে। 3 নাম্বার, তারা ছোট ছোট জিনিস দিয়াও কখনো মানুষের উপকার করে না। এখান থেকে শিক্ষা নিয়ে যান। একটা হলো প্রথম যে আয়াতে আমরা শুনেছি এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজে মনোযোগী হয়ে সময় মতো নামাজ পড়তে হবে। তৃতীয় নাম্বার, লোক দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না। চতুর্থ নাম্বার, কোনো কিছু দান করার পরে খোটা দান করা যাবে না। আর পঞ্চম নাম্বার, বাড়ির গৃহস্থলী দ্রব্যাদি যেগুলো আছে কেউ চাইলে না করা যাবে না, সেটা দিয়ে উপকার করতে হবে। আল্লাহ আমাদের বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, করি আমিন। আমরা এখন দরুদ শরীফ পড়বো আর দোয়া করে দেব। আপনাদের মসজিদে অনেক লোক হয়েছে, এখন যে পাশাপাশি মাহফিলে আরো সমস্যা, তাই না? হ্যাঁ গেছিলাম আমার কাছে, জানুয়ারির 1 তারিখ আপনার কথাই বললো যে উনি বলছে যে আপনি আবার বলছেন যে সামনের বছর দাওয়াত দিলে আসবো, দাওয়াত নেওয়া আসবো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না আপনাদের? হ্যাঁ, আমি কই যে দোয়া করে দিই, কারণ এই মানুষগুলো রাগ করে বসে রয়েছে এইভাবে, এদের নিয়ে আর কত জ্ঞান যায়, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনেন, আমি আবার আগামী 25 তারিখ ডিসেম্বরের 25 তারিখ আসবো হলো সালুয়া ভিটা আলিম মাদ্রাসায়। সালুয়া ভিটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মাঠে গত বছর আমি প্রথম আসছিলাম, ওখানে আবার দাওয়াত করেছে। আমি ডিসেম্বরের 25 তারিখ, 25শে ডিসেম্বর আমি একটা ডেট দিয়েছি। আবার এই যে আমার বাবাজি যে ওই আরেক মসজিদে যে পাশে আসছিলাম, আমার বাবাজি সভাপতি ছিল ওই দিনে, এই বাবাজি আবার বলছে যে হুজুরকে আবার এবছর দাওয়াত দিয়ে দাও, কারণ গত বছর হুজুর বলছে যে দাওয়াত দিলে আমি আসবো। তো আমার কাছে আবার দেখা করেছে, আমি জানুয়ারির 1 তারিখে একটা ডেট দিয়েছি, মানে ডিসেম্বরের বৃহস্পতি শুক্র শনি এর মধ্যে ডেট দিয়েছিল। ডিসেম্বরে বৃহস্পতিবার শুক্রবার শনিবারের কোনো ডেটই নাই। পরে বললাম নিলে জানুয়ারিতে, তো জানুয়ারির 1 তারিখে দিয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করে সেখানে আবার যাবেন, আমি আবার কিছু কথা শোনাবো। তাহলে আমরা যেহেতু বলতেছিলাম এটা মহিলা মাদ্রাসার মাহফিল, মা বোনদের ব্যাপারে কথা বলতেছি, এদের ব্যাপারে বইলেই শেষ করে দিই নাকি বলেন? মা বোনেরা 2-4 জন আছে না বৈশা, মহিলা মাদ্রাসার মহিলা ছাত্রীরা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পুরুষের চাইতে মহিলা একটু বেশি আছে। আমার মা বোনেরা যারা এসেছেন শোনেন, লম্বা সময় কথা বলার মনোমানসিকতা আমার নেই, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে যাই, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। আমি আমার মা বোনদের অনেক কথা শুনিয়েছি, শেষ একটা কথা শোনেন। কোনো মা কোনো বোন যদি একটা আমল করে, একটা আমল যদি কোনো নারী করতে পারে, ওই নারী কিয়ামতের ময়দানে স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে।
ওই আমলটা কোন আমল? প্রথম বলেছি যে আমল, কথাটা যারা বোঝে নাই আবারও খুলে বলি। রসুল বলেন জীবনে যা জীবনে পাওয়ার জন্য যার কোনো চাহিদা নাই, আর না পাওয়ার জন্য যার কোনো অভিযোগ নাই, স্বামী যা এনে দিয়েছে, যতটুকু দিয়েছে, যে দামের, যে ব্র্যান্ডের, যে মানের এনেছে, তাতে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেছে, ও নারীরা কিয়ামতের ময়দানে স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, স্বামী যখন জান্নাতে যাবেন, স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জান্নাতে 500 বছর আগে আল্লাহ কেন নিবে? আল্লাহ জান্নাতে নেওয়ার পরে বলবে, বান্দি, দুনিয়াতে তুমি যখন ছিলে, একজনের শাড়ি দেখে তোমার পরতে মন চেয়েছে, তুমি পরো নাই। একজনের ভালো খাবার দেখে খেতে মন চেয়েছে, কিন্তু স্বামীর কাছে বলো নাই, কারণ তোমার অভাব ছিল। আমি আল্লাহ তোমার অন্তরের ওপরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। এ বান্দি শোনো, আজকে তোমার পছন্দের সব শাড়িগুলো এখানে রেখে দিয়েছি, তোমার পছন্দের খাবারগুলো রেখে দিয়েছি, তোমার স্বামীর 500 বছর আগে জান্নাতে যাওয়ার তোমার ইচ্ছাগুলো পূরণ করো। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মেরাজের রাত্রিতে, মেরাজ থেকে ঘুরে আসার পরে আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা, আমার তলহা কি এসেছে? তলহা নামক সাহাবী দাঁড়িয়ে গেলেন। রাসূল ডেকে বলে, তলহা রে, তোমার স্ত্রী উম্মে সালমা, তার জীবনে এমন কি নেক আমল আছে? আমি যখন জান্নাত দেখতে গিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখি তোমার স্ত্রী উম্মে সালমা হাউজে কাউসারের পানি দ্বারা ওযু করতেছে। এই বাচ্চাগুলো তো ডিস্টার্ব করতেছে, এরা এরকম করে কেন? চুপ করে বসে থাকো, কথা বলো না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কান্না করতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নাই, আমার স্ত্রীর জীবনে এমন কোন নেক আমলের কথা আমার মনে পড়ে না, যে আমলের কারণে আপনি দেখতে পারবেন যে আমার স্ত্রী জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা ওযু করতেছে। নবী আমার বলে, তলহা রে, বাড়িতে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে শুনে এসো। হযরতে তলহা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা আমলের কথা মনে পড়েছে, বলবো কি? রাসূল বললেন, বলো। তলহা বলে, নবীজি, আমার স্ত্রী জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিসের জন্য চাহিদা আর অভিযোগ করে নাই। যা এনে দিয়েছি, যে দামের, যে মানের, যেরকম জিনিস এনেছি, আলহামদুলিল্লাহ বলে বুকে লাগাইছে। দ্বিতীয় নাম্বার, আমার স্ত্রীকে আমি দেখেছি জীবনে যত বিপদ আপদ, বালা মুসিবত এসেছে, আমার স্ত্রী সব সময় ধৈর্য ধারণ করেছে। আল্লাহর হাবিব ডেকে বললেন, তলহা রে, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি জান্নাতের মধ্যে দেখেছি তোমার স্ত্রীর এই 2টা আমলের কারণে আমি দেখে আসলাম, তোমার স্ত্রী জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা ওযু করতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর বর্ণনা দিলেন। স্ত্রী ছিল উম্মে সালমা, কিরকম ধৈর্য ছিল তার জীবনে দেখেন। হযরতে তালহা আর স্ত্রী উম্মে সালমা, স্বামী স্ত্রীর ভালোবাসার কারণে একটা সন্তান হয়েছে, যে সন্তানটা ছিল হবার পর থেকেই প্রতিবন্ধী অথবা অসুস্থ ছিল। একটা কথা মনে রাখবেন বন্ধু, পাগল ছেলে যেগুলো হয়, পাজি ছেলে যেগুলো হয়, প্রতিবন্ধী অথবা পাজি অথবা ল্যাংড়া খুরা যেগুলো হয়, বাপমার মায়া কিন্তু ওইগুলোর প্রতি বেশি থাকে। হযরতে তালহা, তার সন্তানটা অসুস্থ, তারপরেও কোনোদিন সন্তানকে ধমক দেয় নাই, কষ্ট দেয় নাই, সন্তানকে লালন পালন করে। তালহা কাজে যাওয়ার সময় ছেলের গায়ে হাত বুলায় দিয়ে কাজে যায়, কাজ থেকে ফিরে প্রথম ছেলের কাছে আগে যায়, ছেলের সাথে কথা বলে তারপরে স্ত্রীর কাছে যায়। আজকে হযরতে তালহা যখন কাজে যাবে, মন যেন মানে না, মনের ভিতরে উতল পাতাল করতেছে। কেন বন্ধু জানো? বিদেশে বিপাকে যাদের ছেলে মারা যায়, পাড়াপড়শি জানার আগে জানে বাপ মায়। হযরতে তালহা কাজে যাবে,
উম্মে সালমাকে ডেকে বলে, স্ত্রী রে, আমার ছেলেকে তুমি দেখে রাখো। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আমি তোর কখনো অযত্ন নেই না, আমি তোকে দেখেই রাখি, আপনি কি বলতে চান? তলহা বলে, স্ত্রী রে, তারপরে ওর যত্ন নিও, আমার কেন যেন মনে হয় আজকে কাজে থেকে ফিরে বুঝি আমার ছেলেকে আর দেখতে পাবো না। স্ত্রী বলে, স্বামী রে, আমি আপনার সন্তানের পাশে সারাদিন বসে থাকি, চিন্তা করবেন না, কাজে যান। হযরতে তলহা যখন কাজে চলে গেল, বেলা 10টাই ছাড়ে নাই, হযরতে তলহার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের সামনে থেকে যখন ছেলে মারা যায়, পৃথিবীর কোন মা যে সহ্য করতে পারে? নবী আবার ডেকে বলেছিল, সাহাবীরা রে, তোমরা জানো না দুনিয়াতে ভারী একটা বোঝা আছে, বোঝাটা হলো বাপের কাঁধে সন্তানের লাশ। বাপ মাও বেঁচে থাকতে যদি ছেলে মেয়ে মারা যায়, দেখবেন ওই বাপ মাও সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে চিন্তা করতে করতে বাপ মাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। উম্মে সালমার সামনে থেকে যখন নিজের সন্তান বিদায় নিয়ে চলে গেল, হযরতে উম্মে সালমা সন্তানের মুখের ভিতরে হাত দেয়, গায়ের ভিতরে হাত দিয়ে দেখে ছেলে নাই। আঁচলটা উপরের দিকে তাক করে বলে, আল্লাহ, অসুস্থ ছেলে দিয়েছিলে, আমি তো তোমার উপরে রাগ করি নাই। আল্লাহ, আমার প্রতিবন্ধী সন্তান দিয়েছে, আমি তো তোমার উপরে রাগ করি নাই। আল্লাহ, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলা? আমি তো মরা পর্যন্ত আমার ছেলের যত্ন আমি করব। আল্লাহ। হযরতে তলহার স্ত্রী কান্না করতেছে। উম্মে সালমা কাঁদতে কাঁদতে চিন্তা করলো, বিকেল গনিয়ে আসতেছে, স্বামী যদি বাড়ি ফিরে প্রথমেই যদি খবর পায় স্বামী আমার স্ট্রোক করতে পারে, মারাও যেতে পারে। সন্তানের লাশ খানা আর এক ঘরের মধ্যে নিয়ে কাপড় দিয়া সন্তানের লাশটা ঢেকে বাহির বাড়িতে সে দাঁড়িয়ে আছে। তলহা যখন বাড়ি ফিরেছে, স্ত্রী তলহাকে রিসিভ করে বাড়ির ভিতরে নিয়ে গেল। যাওয়ার পরে তলহা প্রথমেই বলতেছে, স্ত্রী রে, আমার ছেলে কোথায়? বেটা কই? এখানে না, আমার বেটা শুয়ে থাকতো। স্ত্রী বলে, স্বামী রে, আপনার সন্তান পাশের রুমে আরামে ঘুমাইছে, ওকে ডিস্টার্ব করবেন না। হযরতে তলহা মনে করেছে সত্যি বুঝি ছেলে আমার ঘুমিয়ে আছে। স্ত্রীর সাথে রাত্রের খাবার খেলো। রাত্রিবেলাতে স্বামী স্ত্রী শুয়ে পড়েছে, এমনকি তাদের ভালোবাসা পর্যন্ত হয়েছে। গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল দিয়ে এসে যখন তলহা আবার ঘুমাবে, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, ছেলেটাকে ডাকো, ও কেমন ঘুমায়, ঘুমায়। বাপ আসলে তো আমার ছেলে আমার আওয়াজ পেলেই জাগ্রত হয়ে যায়। আমার ছেলেকে ডাক দেয়া, ওকে না দেখে আমি ঘুমাতে পারবো না। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আর একবার একটু শোন, আপনার সাথে আমার কথা আছে। তলহা যখন শুয়ে পড়েছে, স্ত্রী তলহার হাতখানা বুকের উপরে নিয়ে বলে, স্বামী রে, একটা প্রশ্ন করবো, আপনি একটু জবাব দিবেন। তলহা বলে, কি প্রশ্ন? বলো। এ প্রাণের স্বামী, কোন রাজা যদি কোন সম্পদ কোন প্রজার কাছে আমানত রাখে, রাজা যদি তার প্রয়োজনে প্রজার কাছ থেকে তার সম্পদটা ফিরাইয়া নেয়, যে প্রজার কাছে সম্পদ রেখেছে ও প্রজা কি রাগ করতে পারে? তলহা বলে, না, স্ত্রী কেন রাগ করবে? কারণ রাজার সম্পদ রাজা ফিরাইয়া নেবে, এটা রাগ করার কি আছে? উম্মে সালমা ডেকে বলে, স্বামী রে, আমার রাজা তোমার রাজা, রাজা ধীরাজ আল্লাহ। আমাকে আর তোমাকে যে সম্পদ পুত্র সন্তান দান করেছিল, স্বামী রে, আমাদের সন্তান সম্পদ আল্লাহর সম্পদ, আল্লাহ ফিরে নিয়েছে। শোনার সাথে সাথে হযরতে তলহা উঠে বসে গেল। স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, কি কথা শুনাইলি? এই স্ত্রী, তুই আমাকে কি কথা শুনাইলি? তুই কি শোনস না? আমার নবী বলেছে, সাহাবীরা রে, পৃথিবীর সবচাইতে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ।
আমি আমার এই ভারী বোঝা কেমনে নিয়ে কবরস্থানে যাব? স্ত্রী রে, আমার সন্তানের ভারী বোঝা আমি কেমনে কবরস্থানে নিয়ে যাব? স্ত্রী কান্দা বলে, পারেন স্বামী আমার, আমি আপনার পা জড়িয়ে ধরে একটা ভিক্ষা চাই। ও প্রাণের স্বামী, আপনি আমার সন্তানকে রাত্রি বেলাতেই কবর দিয়ে দেন, সকাল যেন না হয়। হযরতে তলহা নিজেকে ধৈর্য ধারণ করলেন, যায় নামাজের মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে ফোপায়া ফোপায়া কান্দে আর বলে, আল্লাহ আমি তো বলেছিলাম একটা ছেলে দে রে মওলা, একটা ছেলে দে, কামাই খাইবার চাই না আল্লাহ, মারা গেলে মাটি দেবে কে? আল্লাহ ছেলে দিয়েছিলে, কিন্তু ছেলে আমাকে মাটি দিতে পারলো না, আমি বাপ হয়ে কেমনে সন্তানের কবরে মাটি চাপা দেব? আল্লাহ এমন কঠিন পরীক্ষার সম্মুখীন তুমি আমাকে কেমনে করলা? হযরতে তালহা কান্না করতেছে, স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আপনি ধৈর্য ধারণ করেন আর আপনার সন্তানটাকে আপনি একটু কবরস্থের ব্যবস্থা করেন। হযরতে তালহা যখন যায় নামাজ থেকে দাঁড়িয়ে গেল, সন্তানের লাশ নিয়ে যখন কবরস্থানের দিকে যাবে, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, আমি কবরস্থানের দিকে নিয়ে যাই, তুমি যেন বাড়ির বাহির হইও না। উম্মে সালমা বলে, স্বামী রে কেন? ডেকে বলে, স্ত্রী রে, তুমি কি নবীর জবান থেকে শোনো নাই, যদি বাপ মাও বেঁচে থাকতে সন্তান মারা যায়, বাপ যেন নিজ হাতে সন্তানকে কবরের মধ্যে রাখে, আর মা যেন ঘরের বাহির না হয়, মা যেন কবরস্থানের ধারে পাশেও না যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ নিজের সন্তানকে কবরে রাখবে আর মা কবরস্থানের ধারে পাশেও যাবে না, তার কারণ কি? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, বাপের কলিজায় মায়া কম থাকতে পারে, বাপ নিজের সন্তানকে কবরে রাখিয়া আবার উঠে আসতে পারবো, কিন্তু কোন মা যদি সন্তানের কবর দেখে, মা কবরের ভিতরে নেমে বলবে, আল্লাহ আমাকেও আমার ছেলের সাথে মরণ দাও, আল্লাহ আমাকেও আমার সন্তানের সাথে মরণ দিয়ে দাও। কোন মা কবর দেখলে কবর থেকে উঠে আসবে না। স্ত্রী রে, তুমি যেন কবরস্থানের দিকে যাও না। এ মুসলমান বাপজি, এখানে যে আমরা বসেছি, আমরাও যখন ছোটবেলাতে অসুস্থ হতাম, আমাদের মা বাবা যাদের বেঁচে ছিল, মা যখন শুনতো সন্তান অসুস্থ, শিওরের পাশে বসে থাকতো, আর মায়েদের একটা দোয়া হলো, আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দাও, তাও আমার ছেলেকে বাঁচায়া দাও। জানি না এমন দোয়া আপনারা জীবনে কোনোদিন শুনেছেন কিনা, আমি আমার জীবনে বহুবার দেখেছি। একটু জ্বরও যদি আসে, মা আমার শীতান থেকে সরে না, মা মাথার কাছে বসে থাকে, মাথার মধ্যে হাতায়, বারবার বলে, বেটা চোখ বন্ধ করে থাকিও না। তোমার কেন চোখ বন্ধ করে থাকবো না? মা বলে, বেটা রে, চোখ বন্ধ করলে বড় ভয় লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার হায়াত আমার সন্তানকে দাও, তাও সন্তানকে তুমি বাঁচায় রাখো। এ বন্ধু, এ বাবজি, এই হলো মা, এই হলো বাবা, যারা আমাদের জন্য দোয়া করেছে, আল্লাহ আমাদের হায়াত নিয়ে ছেলেকে বাঁচায় রাখো। অথচ এই বাপ মা কবরে গেলে আমরা ভুলে যাই, কিয়ামতের ময়দানে বাপ মা প্রথম আমার আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে বলবে, বেটা রে, আমি চলে এসেছিলাম আর তুমি আমাকে ভুলে গিয়েছিলে বেটা, আমাকে সেই যে কবর দিয়া গেল আর কোনোদিন দেখতেও আসলে না, সেই যে কবর দিয়া গেল আর কোনোদিনও দোয়াও করলে না, সেই যে কবর দিয়া গেল আর কোনোদিনও তুমি আমার জন্য 2টা টাকাও ব্যয় করলে না। রাসূল বলেন, একটা আমল আছে,
যে আমলের কারণে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়, সাথে সাথে তাৎক্ষণিকভাবে মা বাবার কবরে সওয়াব পৌঁছানো হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই আমল? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, সেই আমল হলো বাবা মার জন্য যদি কেউ ব্যয় করে, বাবা মার জন্য যদি কেউ কোনো কিছু দেয়, আল্লাহর রাস্তায় যদি খরচ করে, আল্লাহর সাথে সাথে সওয়াবটা বাবা মার কবরের মধ্যে পৌঁছায়া দেয়। হে মুসলমান, যে কথা আমি বলতেছিলাম, আবু তালহা বলে, স্ত্রী রে, তুমি যেন ঘরের বাহির হয়ো না, কারণ আমি কবর দিয়ে কবরস্থান থেকে আসতে পারবো, কিন্তু তুমি যদি ছেলের কবর দেখো তুমি আসতে পারবে না, তোরে হাওমাও করে কান্না করবে। এই স্ত্রী, আমি ভিক্ষা চাই, তুমি যেন কবরস্থানের দিকে যাও না। আবু তালহা সন্তানকে লাশ নিয়ে কবরস্থানে চলে গেল। নিজের সন্তানের লাশ যখন কবরে নামায়, কান্দে আর বলে, আল্লাহ, ছেলেকে তোমার হাতে দিলাম, তুমি আমার সন্তানকে দেইখা রাখো। আল্লাহ রে, আমি বাপ হয়ে সন্তানের কবরে মাটি চাপা দিলাম, তুমি আমাকে ধৈর্য দান করে দিও। হযরতে আবু তালহা যখন কবরস্থ করেছে সন্তানকে, কবর দিয়ে বাড়িতে চলে এসেছে, সারাটা রাত দুজনের ঘুম নাই, বসে বসে শুধু কান্না করতেছে। ফজরের আজান যখন হয়ে গেল, হযরতে আবু তালহা আস্তে আস্তে করে মসজিদের দিকে চলে গেল। সব সাহাবীদের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। আজকেও নবী ফজরের নামাজের পরে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আমার আবু তালহা কি এসেছে। পিছন থেকে আবু তালহা দাঁড়াইছে, কিন্তু আবু তালহার মুখের মধ্যে আজকে কোনো হাসি নাই। আবু তালহা দাঁড়াইছে, ঠোঁট দুখানা কাঁপতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে।